আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকলের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আপনাদের জন্য রইল। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমি ছাদের উপরে আসছি। আর দেখুন কত সুন্দর বাতাস, চারিপাশে অন্ধকার হয়ে গিয়েছে। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আর বাতাসের শব্দ কি পরিমাণ। তা আমার কাছে কিন্তু বৃষ্টির শব্দ আর বাতাস অনেক ভালো লাগে। তো এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করলাম। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো মনে হচ্ছে যে একটু পরে বৃষ্টি পড়বে, আর আমি অপেক্ষা করতেছি কখন বৃষ্টি পড়বে। আর কয়েকদিন পরে পরে কিন্তু আমাদের চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে। তো কথা বলতে বলতে এই যে দেখুন বৃষ্টিও চলে আসছে। আর বিশেষ করে টিনের ঘরে যখন বৃষ্টি পড়ে চালের উপর দিয়ে, ওই শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ছাদের উপরে আসছি যেহেতু এখানেও অনেক শব্দ। একটু পরে আমি নিচে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে একটা পুডিং বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে। তো এসে দেখতেছি পুডিংটা হয়ে গিয়েছে। আর এই যে তো বিকেলে নাস্তা করব। তারপরে এই যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পুডিংটা। আর আমার হাজবেন্ডই কাটতেছে। সব সময় তো আমি কেটে এরপরে প্লেটে দিয়ে দিই, এখন আমার হাজব্যান্ড পুডিংটা কেটে নিচ্ছে। আর এই পুডিংটা বানানোর সময় আমার হাজব্যান্ডকে শিখিয়ে দিয়েছি কিভাবে পুডিং বানাতে হয়। আর আমার হাজব্যান্ডও সব কিছু দেখে এরপরে শিখে নিয়েছে। তবে দেখি কোনো এক সময় ওকে দিয়ে আমি বানিয়ে নিব পুডিংটা। যেহেতু দেশের বাহিরে থাকে, ওইখানে অনেক সময় হয়তো পুডিং বানাতে হয়। তো এমনি তো দোকান থেকে কিনে খেতে হয় যেহেতু। তো আমি বললাম এখানে যেহেতু আমি বানাচ্ছি তাহলে তুমি শিখে নিতে পারো, যদিও ভালো লাগে ওইখানে বানিয়ে নিবা। আর এখানে বাজার থেকে দুটো তাল এনেছে, আর তালগুলো তেমন একটা ভালো হয়নি, যেহেতু এখনও তাল বের হয়নি ভালো করে। তা আরও কিছুদিন পরে তাল হয়তো বের হবে ভাদ্র মাসে। তো রাতে খাওয়া দাওয়ার পরে আমি এই যে অফ ক্যামেরাতে তালের রসগুলো নিয়েছি। আর এখানে চাউলের গুঁড়া, এরপরে তালের রস আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা আমাদের বাসায় কম খাওয়া হয়, তো সেজন্য আমি বেশি দেইনি, এই কাপটা দিয়ে 1.5 কাপ দিয়েছি। তো এখানে সামান্য করে লবণ, এরপরে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে দিব, সব কিছু পরিমাণ মতন। আর এগুলি রাতের বেলা এই যে তালের পিঠা বানানোর জন্য এগুলি রেডি করে রেস্টে রেখে দিতে হয়। এরপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমি ভালো করে এটা মেখে নিব, চামচ দিয়ে মেখে নিচ্ছি। যদিও এটা সারা রাত্রে রেস্টে রেখে দিব, যদি আবার টক হয়ে যায় সেজন্য হাতে মাখলে। তো এটা হচ্ছে সকালবেলা আমি যে পিঠা বানাবো। আর কাঁঠাল পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এরপরে মুছে নিয়েছি। তো এখানে সামান্য করে তেল লাগিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠা বানাবো কাঁঠাল পাতার মধ্যে। আর রাতের বেলা আমি নারকেল দিইনি, এখন সকালবেলা দিচ্ছি।
নারকেল যেহেতু নষ্ট হয়ে যায় সেজন্য আমি সকালবেলায় দিলাম। তো এটাতে আমি বানাবো। অনেকে তো আগেকার দেখতাম যে ছন বলে ওগুলি দিয়ে এরপরে বানাতো। তো শহরে যেতেও এগুলি পাওয়া যায় না। অনেকে হয়তো চিনবেন, ওই যে অনেকে গরুকে খাবার এগুলি দিয়ে বানাতো দেখতাম আগে আমার আম্মারা। তা আমি রাইস কুকারে যে একটা ভিতরে এই যে বাটি থাকে ওটাতে আজকে বানাবো পিঠাগুলো। আর কাঁঠাল পাতাগুলো এই যে আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এগুলি ফুলে উঠবে সেজন্য আমি 1 চামচ করে দিয়েছি পিঠার ব্যাটারটা। তা আমি উপরের দিক দিয়ে আবারও কিছু নারকেল দিয়ে দিলাম। আর আমি আগে থেকে গরম পানি করে নিয়েছি। তো আমি সবগুলোর মধ্যে অল্প করে নারকেল দিয়ে দিলাম। উপরে একটু নারকেল দিলে হয়তো দেখতে ভালো লাগবে সেজন্য। তো এই যে আমি রান্না করে চলে আসছি। পিঠাগুলো যে গরম পানি বসিয়ে রেখেছি আগে থেকে। তারপর আমি রাইস কুকারের বাটিটা এখানে দিয়ে দিলাম। তো 20-25 মিনিটের মতো আমি অপেক্ষা করব। আর এদিকে আমি বাকি যেগুলো আছে ওগুলো বানিয়ে নিব। তো রেডি করে রাখতেছি। তো এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। এরপর যেগুলো আছে ওগুলো আমি পিঠা এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, নাস্তা করব সকালবেলা এগুলো দিয়ে। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আর আমার হাজব্যান্ড নামাজে গিয়েছিল, তো আসার সময় কিছু মাছ নিয়ে আসছে ভ্যান গাড়িতে করে বিক্রি করে যেহেতু অনেকে। তো ওইখান থেকে ভালো পেয়েছে। আর এখানে পোয়া মাছ, এরপরে চাপিলা মাছ আর লুট্টা মাছ। যেহেতু বাজার থেকে আনেনি সেজন্য আর কেটেও আনতে পারেনি। তো আমি আজকে আর ওয়েস্ট না করে বিকেলবেলা তো মাছগুলো কেটে নিয়েছি। আর মাছগুলো যদি আমি রেখে দিতাম তাহলে রান্নার সময় এগুলি সকালবেলা অনেক ঝামেলায় পড়ে যেতাম, মাছ কুটে রান্না করতে হতো। তো সময়ের কাজগুলো যদি আমরা সময়ে করে নিই তাহলে আমাদের জন্যই অনেক ভালো। আর আমি লুট্টা মাছগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে এরপরে পলিথিনে নিয়ে নিয়েছি। এগুলো আমি ধুয়ে এই যে ঝুড়িতে নিয়ে নিলাম। কেটে নিয়েছি যেহেতু একটু কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে একটা জাম্বুরা, তো জাম্বুরাটাও অনেক ভালো। তো জানি না ভিতরে কেমন হয়। আর আমার ভাবি ওনার গাছে থেকে একটা পেঁপেও দিয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে পেঁপেগুলো অনেক ভালো ছিল। তো উনি নিজের হাতে এই গাছ লাগিয়েছে, ওনার গাছের পেঁপে মাশাআল্লাহ অনেক মজা ছিল পেঁপেগুলো। তো আমি মাছগুলো রেখে দিব। এরপরে যাই হোক বিকেলবেলা এখানে আলু দিয়ে পাকোড়া বানাচ্ছি। আমাদের সব কিছু রেডি করে নিই। পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক মজা, বিকেলের নাস্তা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আশা করছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি পাকোড়া, আরও কিছু আছে। তো বিকেলের নাস্তা সস নিয়েছি। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।